হ্যালো গাইজ আজকে আমরা সিবিএসই বা এনসিইআরটি বোর্ডের ক্লাস 6 এর যে সাপ্লিমেন্টারি রিডার আছে যার নাম হচ্ছে আ প্যাক্ট উইথ দ্য সান, তার 6 নম্বর ইউনিট মানে ইউনিট 6 যেটার নাম হচ্ছে দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রকোডাইল, সেটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করবো। লেটস গেট স্টার্টেড। গাইজ তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে 1 থেকে 5 পর্যন্ত কোথায় গেল, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। ইফ ইউ গো টু মাই চ্যানেল তাহলে আ প্যাক্ট উইথ দ্য সানের 1 থেকে 5 পর্যন্ত সবকটা ইউনিটেরই লাইন বাই লাইন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন পেয়ে যাবে। ওকে, সো ওয়ান্স অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার a monkey made a home for himself in a tree laden with fruit. Once মানে আমরা জানি কোনো এক সময়, on the bank of a river, on the bank of a river মানে নদীর তীরে, a monkey made a home for himself, একটা বাঁদর সে কি করে, সে নিজের বাসা বাঁধে বা ঘর তৈরি করে। এবং সেই ঘরটা কোথায় বাঁধেছে? আর ট্রি, একটা গাছের মধ্যে বাঁধে, কারণ আমরা জানি বাঁদররা গাছেই থাকে। তেমন একটা নদীর তীর ছিল, সেই নদীর তীরে একটা গাছ ছিল। তো এই বানরটি সেই গাছটাকেই তার বাড়ি হিসাবে ঠিক করে, স্থির করে যে এখানেই থাকবে। এবং এই গাছটা একটা বিশেষত্ব কী ছিল? ল্যাডেন উইথ ফ্রুট, মানে সেই গাছে প্রচুর ফল ধরেছিল। হি লিভড ইন ইট হ্যাপিলি, eating to his heart's content the fruit of his choice. Now he lived in it, মানে সেই গাছটাতে সে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল। and eating to his heart's content মানে যখনই তার খিদে পেত সে বলতে পারে কি প্রাণ ভরে কী করতো, সেই গাছে যে ফল ধরে থাকতো সেগুলো সে বেছে বেছে খেত। the monkey was happy but lonely. বান্দরটি খুশি তো ছিল, কারণ তার সেখানে খাবার কোনো অভাব ছিল না, কিন্তু যথেষ্ট লোনলি মানে সে ভীষণ একা ছিল। অ্যান্ড ওয়ান্টেড আ কম্প্যানিয়ন টু টক টু, এবং সে ভীষণভাবে চাইতো যে তার জন্য কথা বলার একটা সঙ্গী হয়। কম্প্যানিয়ন মানে সঙ্গী। অ্যান্ড শেয়ার দ্য ফ্রুটস উইথ, এবং সে এটাও চাইতো যে এমন একজন যদি হয় তাহলে ভালো হয় যার সঙ্গে আমি মনের দুটো কথাও বলতে পারবো এবং আমার এই গাছের যে এত ফ্রুটস আছে সেইগুলো তার সঙ্গে ভাগ করে নিতে পারবো। বাট দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই গাছটার আশেপাশে সেই নদীর তীরে তার সঙ্গে কথা বলার মতো বা ওই ফ্রুটস শেয়ার করার মতো কেউ ছিল না। নট ইভেন অ্যানাদার মাঙ্কি, এমনকি অন্য আর একটা বানরও ছিল না। Till one day a crocodile appeared on the riverside. কিন্তু হঠাৎ করে একদিন রিভার সাইড মানে নদীর তীরে একটা ক্রকোডাইল মানে একটা কুমিরকে দেখা গেল। appeared মানে দেখা গেল। হ্যালো দেয়ার স্যার দি মাঙ্কি, মাঙ্কি তো সেই কুমিরটাকে দেখে খুশি হয়ে গেল। সে বলল কি হ্যালো, ডু ইউ লিভ ইন দিস রিভার, বলে কি তুমি কি এই নদীতেই থাকো? উড ইউ লাইক টু ইট সাম ফ্রুট, তুমি কি কিছু ফল খেতে পছন্দ করবে? গুড মর্নিং রিপ্লাইড দি ক্রকোডাইল পোলাইটলি মানে খুব ভদ্রতার সঙ্গে। এবং সেই ক্রকোডাইলটিও খুব ভদ্রতার সঙ্গে গুড মর্নিং উইশ করলো। আই ডিড কাম হিয়ার ইন সার্চ অফ ফুড ফর মাই সেলফ অ্যান্ড মাই ওয়াইফ, সে বললো হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি আসলে এই নদীর তীরে খাবারের সন্ধানেই এসেছি, কিন্তু সেই খাবার কার জন্য চাই? আমার নিজের জন্য এবং আমার স্ত্রীর জন্য, মানে আমি নিজের এবং আমার স্ত্রীর খাবারের সন্ধানেই এখানে এসেছি। নাইস অফ ইউ টু অফার মি ফ্রুট, এবং তুমি আমাকে এই ফ্রুট অফার করলে যে তুমি তোমার ফল মানে তোমার গাছের ফল আমার সঙ্গে শেয়ার করবে, এতে আমি সত্যি ধন্য। দ্য মাঙ্কি প্লাকড সাম ফ্রম দ্য নিয়ারেস্ট ব্রাঞ্চ অ্যান্ড থ্রিউ দেম ডাউন, এই কথাটা শুনে সেই বানরটিকে ওরা প্লাক মানে পাড়া, এবং সে যেখানটায় বসেছিল তার কাছাকাছি যে সমস্ত শাখাগুলো ছিল সেখানে যে সমস্ত ফলগুলো ধরেছিল সেই কিছু ফল সে পেরে আনলো। অ্যান্ড থ্রিউ দেম ডাউন মানে নিচে, এবং সেগুলোকে ছুঁড়ে সে ক্রকোডাইলটাকে দিতে লাগলো। দ্য ক্রকোডাইল ফাউন্ড দেম ডেলিশিয়াস, ক্রকোডাইল সেই ফলগুলো যখন খেলো তার ভীষণ সুস্বাদু লাগলো। থ্যাঙ্কস হি সেড, তো সে বলল ধন্যবাদ। মে আই হ্যাভ সাম অন মাই নেক্সট ভিজিট, বললো কি আচ্ছা আমি পরের বার যখন আসবো তখনই কি আমি কিছু ফল পেতে পারি? সার্টেনলি
as many as you like, and some for your wife too, said the monkey. তখন বানরটি বলল, নিশ্চয়ই, তোমার যতগুলো ইচ্ছা ফল তুমি নিতে পারো, এমনকি শুধু তোমার জন্য নয়, আমি তোমার স্ত্রীর জন্য কিছু ফল পেরে দেব। ডু কাম অ্যাগেন, আই এম রাদার লোনলি হিয়ার, বলো কি তুমি কিন্তু এসো, কারণ আমি এখানে ভীষণ একা বোধ করি। দ্য ক্রকোডাইল ভিজিটেড দি মাঙ্কি রেগুলারলি, এবং তারপর থেকে সেই ক্রকোডাইলটা মাঙ্কির সঙ্গে নিয়মিত দেখা করতে আসতো। অ্যান্ড এট দ্য ফ্রুটস উইচ হিজ হোস্ট থ্রিউ দেম, এবং এরকম কথাবার্তা বলতো। হোস্ট মানে যে আতিথেয়তা করছে, মানে মাঙ্কিটার কথা। সেই মাঙ্কিটা তারপরে কি করতো, তাকে ওই ফল পেড়ে পেড়ে দিত এবং সে কিছু ফল নিজে খেত। হি টুক সাম হোম ফর হিজ ওয়াইফ, আর কি করতো, কিছু ফল তার স্ত্রীর জন্য নিয়ে যেত। দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রকোডাইল ওয়ার নাও দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, এবং কিছুদিনের মধ্যে এই মাঙ্কি আর ক্রকোডাইলটা একজন আরেকজনের প্রিয় বন্ধুতে পরিণত হলো। দে টকড অ্যান্ড ওয়ার নেভার টায়ার্ড অফ টকিং, তারা কথা বলতো এবং কথা বলতে কখনোই তারা ক্লান্ত হতো না। দে টকড অ্যাবাউট বার্ডস অ্যান্ড অ্যানিমালস, অ্যাবাউট দ্য ভিলেজেস নিয়ার বাই অ্যান্ড দ্য ডিফিকাল্টিজ villages faced in raising good crops for lack of rain. তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করত, যেমন কি তারা বার্ডসদের ব্যাপারে আলোচনা করত, বিভিন্ন অ্যানিমালসদের ব্যাপারে আলোচনা করত, এবং আশেপাশে যে গ্রাম আছে সেই গ্রামগুলোর ব্যাপারে, এবং গ্রামে যারা থাকে গ্রামবাসী তারা প্রতিদিন কি ধরনের ডিফিকাল্টিস মানে কঠিনাই বা বাধার সম্মুখীন হয় কি করতে, রেইজিং গুড ক্রপস মানে তখন যারা চাষ করে তো ওখানকার গ্রামবাসীরা তারা ভালো শস্য বড় করতে তারা খুব বাধাপ্রাপ্ত হয়, কারণ কি সেখানে বৃষ্টি হয় না যথেষ্ট। তো সেই মানে গ্রামে যে চাষ হয় সেই চাষের ব্যাপারেও তারা কথা বলতো। মানে এখানে বোঝা যাচ্ছে সেই মাঙ্কি অ্যান্ড দ্য ক্রকোডাইল তারা বিভিন্ন বিষয়ে মনের সুখে কথা বলতো। ওয়ান ডে দ্য ক্রকোডাইল স্টেড উইথ দ্য মাঙ্কি লঙ্গার দ্যান ইউজুয়াল। না এরকম চলছিল, একদিন কি হয়েছে, ক্রকোডাইল আর মাঙ্কিরা কথা বলছিল, কিন্তু প্রতিদিনের থেকে এই দিন একটু বেশি দেরি হয়ে গেছিল। His wife was annoyed waiting and waiting and managing the little crocodiles that had just been hatched. Now সেই যে ক্রকোডাইল যে মাঙ্কির সঙ্গে দেখা করতে যায় বা গিয়েছিল সেই দিন, সে খুব বিরক্ত, অ্যানয়েড মানে বিরক্ত হয়ে গেছিল, কারণ কি অপেক্ষা করতে করতে, ওয়েটিং অ্যান্ড ওয়েটিং, এবং এই অপেক্ষারত অবস্থায় তাকে কী হয়েছিল, ম্যানেজিং মানে দেখাশোনা করতে হয়েছিল কি ওই ছানা ক্রকোডাইলগুলোর, যেগুলো এই মাত্র ডিম ফুটে বেরিয়েছে। তো সেই জন্য সে বেশ বিরক্ত হচ্ছিল। শি স্যাড, হু ইজ দিস ফ্রেন্ড অফ ইয়ার্স ইউ আর সো ফন্ড অফ। যখন ফিরলো তখন সে ক্রকোডাইলকে মানে তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলো, তোমার এই যে একটা বন্ধু তুমি যার সঙ্গে প্রতিদিন দেখা করতে যাও, কে এই বন্ধুটা যাকে তোমার এত ভালো লাগে? ও হি ইজ আ ভেরি নাইস মাঙ্কি, হি রিপ্লাইড। তখন সেই ক্রকোডাইলটা রিপ্লাই করলো, ও আমি যার সঙ্গে দেখা করতে যাই আমার বন্ধু, সে যে খুব চমৎকার একটা বানর। হি লিভস অন এ ফ্রুট ট্রি, সে একটা ফলের গাছে থাকে। হি সেন্ডস ফ্রুটস ফর ইউ এভরিডে, তারপর বললো ইনফ্যাক্ট আমি যে ফ্রুটস প্রতিদিন নিয়ে আসি সেই তো সেই ফ্রুটসগুলো পাঠায়। ইউ ডোন্ট এক্সপেক্ট মি টু ক্লাইম্ব ট্রিজ ডু ইউ। তখন বলছে তার ওয়াইফকে কি তুমি এটা নিশ্চয়ই আশা করো না যে আমি গাছে চেপে সেই ফ্রুটসগুলো নিয়ে আসি, তাহলে সেই ফ্রুটসগুলো কোথা থেকে আসে? সেই মাঙ্কিটাই মানে মাই ফ্রেন্ড সেই তো আমাকে দেয়। আ নাইস মাঙ্কি আই এম শিওর, রিপ্লাইড দ্য ওয়াইফ উইথ অবভিয়াস সার্কাজম। সার্কাজম মানে তির্যকভাবে, মানে ভালোভাবে বললো না, সে বললো কি হ্যাঁ নিশ্চয়ই আমি এটা নিশ্চয়ই সে একটা চমৎকার মাঙ্কি হবে। ইফ ইউ অ্যাস্ক মি দিস মাঙ্কি শুড বি মাই ফুড, আই ওয়ান্ট টু ইট হিজ হার্ট সো মাচ। তখন সেই ওয়াইফটা দেখো সে বলছে কি হ্যাঁ এই মাঙ্কিটা খুব চমৎকার, কিন্তু আমি অন্য মিনিং করে বলছি, চমৎকার খেতে হবে। ইফ ইউ আস্ক মি, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে এই বানরটিকে আমাদের খাওয়া উচিত। আই ওয়ান্ট টু ইট হিজ হার্ট সো মাচ, আমি ভীষণভাবে চাইছি, আমার ভীষণ ইচ্ছা এই মাঙ্কিটার হার্টটা খাওয়ার। হোয়াট এ ফুলিশ থিং টু সে, শাউটেড দি ক্রকোডাইল। এটা শুনে ক্রকোডাইলটা চিৎকার করে উঠলো তার স্ত্রীর প্রতি, কি একটা বোকার মতো কথা তুমি বললে। আই ক্যান্ট কিল আ ফ্রেন্ড দো আই ওয়ন্ট মাইন্ড আ মাঙ্কি অকেশনালি ফর এ চেঞ্জ অফ টেস্ট। বললো কি ঠিক আছে প্রতিদিন একই জিনিস খেয়ে খেয়ে ফর এ চেঞ্জ অফ টেস্ট মানে
মানে আমাদের স্বাদটা বদলাবার জন্য। এটা ঠিক যে মাংকি খেতে আমার কোনো অসুবিধা নাই, বাট দ্যাট পার্টিকুলার মাংকি, আমি ওই মাংকিটাকে হত্যা করতে পারবো না, কারণ দ্যাট মাংকি ইজ মাই ফ্রেন্ড। ইউ ব্রিং হিম হিয়ার, অর্ডার দ্য ওয়াইফ। ওয়াইফটা বলল, আমি কিছু শুনতে চাইছি না, আমি আদেশ দিচ্ছি, অর্ডার, তুমি সেই মাংকিটাকে এখানে নিয়ে এসো। আই ওয়ান্ট টু সি হিম, আমি তাকে দেখতে চাই। সো ইউ ক্যান ইট হিম, নেভার, ডিক্লেয়ার্ড হার হাজব্যান্ড। তখন হাজব্যান্ডটা তার অভিসন্ধি বুঝতে পেরে গেছিলো তার ওয়াইফের, তখন সে ঘোষণা করলো, ডিক্লেয়ার মানে ঘোষণা করলো, আচ্ছা তুমি বলছো যে তাকে আমি এখানে নিয়ে আসবো যাতে তুমি তাকে খেতে পারো, তাই তো? নেভার মানে এটা হবে না, বা এটা আমি হতে দেবো না। হিজ ওয়াইফ ওয়াজ ফিউরিয়াস। ফিউরিয়াস মানে মানে রাগে অগ্নিশর্মা হয়ে যাওয়া, মানে ওর স্ত্রী ভীষণ রেগে গেল। অ্যান্ড শি ডাইভড ইন to hide herself at the bottom of the river, leaving the little ones to pester their father. না সেই ক্রোকোডাইলটা ওয়াইফ কি করলো, সে রেগে মেগে হাইড মানে নিজেকে লুকানো। কোথায়? অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, মানে সে একদম রেগে মেগে একদম নদীর সব থেকে নিচে চলে গেল এবং সেখানে গিয়ে সে লুকিয়ে পড়ল। এবং সেই যে কুমির ছানাগুলো ছিল সেইগুলোকে সেই বাবার জিম্মায় রেখে দিল। প্যাস্টার মানে বিরক্ত করা, তার মানে এখন এই কুমির ছানাগুলো তার বাবাকে বিরক্ত করতে আরম্ভ করবে। এমতো অবস্থায় দি ক্রোকোডাইল ওয়াজ ইন এ সিরিয়াস ডিলেমা। না এরকম একটা অবস্থায় যখন দেখছে যে আমার ওয়াইফ এরকম রেগে মেগে বাড়ি ছেড়ে চলে গেছে এবং এই কুমির ছানাগুলো আমাকে বিরক্ত করছে, তখন ওয়াজ ইন এ ডিলেমা। ডিলেমা মানে এমন একটা অবস্থা যেখানে কি করা উচিত আর কি করা উচিত না সেটা সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারছে না। তো এই ধরনের একটা মানসিক অবস্থাকে বলা হয় ডিলেমা। সেই ক্রোকোডাইলটা একটা ডিলেমার মধ্যে ছিল, কি একদিকে তার ওয়াইফ আছে আর একদিকে তার বন্ধু দ্য মাংকি আছে। হি লাভড হিজ ওয়াইফ অ্যান্ড ওয়াজ ভেরি ফন্ড অফ হিজ ফ্রেন্ড টু। তার মানে সে তার ওয়াইফকেও মানে স্ত্রীকে ভালোবাসতো, কিন্তু আবার তার বন্ধুও তার ভীষণ একজন আপনজন ছিল। ফাইনালি হি ডিসাইডেড টু বি অন দ্য সাইড অফ ওয়াইফ। না অনেক চিন্তা ভাবনার পরে ডিসাইড মানে মনস্থির করা, সেই ক্রোকোডাইলটা মনস্থির করলো যে সে তার ওয়াইফের দিকই নেবে, মানে তার ওয়াইফ যেটা বলেছে তাকে সেটাই সে করবে। শি ওয়াজ হিজ লাইফ পার্টনার আফটার অল, কারণ সে ভেবে দেখলো যে আমার ওয়াইফ সে হচ্ছে আমার লাইফ পার্টনার, আমাকে ওর কথা শুনতে হবে। আই নো ইটস আ সিন টু বিট্রে আ ফ্রেন্ড। সে তখন বলছে আমি জানি সিন মানে পাপ, বিট্রে মানে ধোকা দেওয়া, একটা বন্ধুকে ধোকা দেওয়া এটা একটা পাপ কাজ। বাট আই হ্যাভ নো চয়েস। নো চয়েস মানে কিন্তু আমার আর কোনো রাস্তা নেই। হি সেড টু হিমসেলফ, সে এটা মনে মনে নিজেকে বললো বা নিজে মনে মনে ভাবলো। আইল ইনভাইট দ্য মাংকি হোম অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। ও বললো যা হবে দেখা যাবে, আমি আমার স্ত্রীর কথা মতো মাংকিটাকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাবো, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, তারপরে আশা করব যেন কোনো কিছু খারাপ না হয়। My wife wants you over a meal, dear friend, said the crocodile when he visited the monkey next. না পরের বার যখন সেই মাংকিটার সঙ্গে এই ক্রোকোডাইলটা দেখা করতে গেল, সেই কথার সূত্রে সে বলল কি, আচ্ছা ভালো কথা, আমার ওয়াইফ তোমাকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ইউ মাস্ট কাম হোম উইথ মি টুডে। বললো কি আজকেই সেই আমন্ত্রণটা জানিয়েছে, তোমাকে আমার সঙ্গে আমার বাড়িতে আজকে যেতে হবে। উইথ প্লেজার said the monkey. মাংকিটা বললো কি হ্যাঁ আমি আনন্দের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করলাম, মানে আমি তোমার সঙ্গে যাব। আই এম নট সুইমার বাট ক্যান রাইড অন ইয়োর ব্যাক। বললো কি দেখো আমি তো আর সাঁতার কাটতে পারি না, তাহলে আমি একটা কাজ করবো, আমি তোমার পিঠে চেপে তোমার বাড়ি যাব। অ্যান্ড দে সেট আউট। এরকম মনস্থির করে দুজনা ক্রোকোডাইলের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। ইন দ্য মিডল অফ দ্য রিভার ওয়ে দ্য কারেন্ট ওয়াজ দি স্ট্রংগেস্ট, the crocodile could no longer hide his intention. নদীর মাঝখান পর্যন্ত তারা মাঝামাঝি অবস্থায় এসছে, যেখানে কারেন্ট মানে নদীর স্রোত হচ্ছে সব থেকে বেশি। তো সেরকম জায়গায় এসে সেই ক্রোকোডাইলটা কুড নো লঙ্গার হাইড হিজ ইন্টেনশন, তার প্রকৃত ইচ্ছাটা কি সেটা আর লুকিয়ে রাখতে পারল না। সরি মাই ফ্রেন্ড, হি সেড হেজিটেন্টলি, মানে সে ভীষণ দ্বিধার সঙ্গে বলল, হেজিটেন্টলি মানে দ্বিধার সঙ্গে বললো কি আমি খুবই দুঃখিত আমার বন্ধু, বাট আই হ্যাভ টু গো আন্ডার ওয়াটার নাও, যে আমাকে এখন জলের নিচে যেতে হবে।
I have brought you here to kill you. My wife cannot survive without eating your heart. Goodbye. তো সে কি বললো কি খুবই দুঃখিত বন্ধু, এবারে তোমাকে নিয়ে আমাকে নদীর তলায় যেতে হবে, এবং এইরকম যদি নদীর তলায় যাই, তুমি যেহেতু সাঁতার কাটতে পারবে না তাহলে তুমি মারা যাবে, তো এইভাবে তোমাকে হত্যা করতে হবে আমাকে, এবং এটা আমি করছি আমার ওয়াইফের কথাতে, কারণ আমার ওয়াইফ আমাকে বলেছে যে সে তোমার এই হার্টটা না খেয়ে বাঁচবে না। গুড বাই। এবং তারপরে সে তাকে বিদায় জানালো। তার মানে এইবারে সে সেই মাংকিটা সমেত রিভারের নিচে যাওয়ার জন্য প্রস্তুত হলো। দ্য মাংকি ওয়াজ স্কেয়ার অ্যান্ড ডিস্ট্রেসড। মাংকিটাও ভীষণ ভয় পেয়ে গেল। ডিস্ট্রেস মানে সে বুঝে পাচ্ছিল না যে এখন সে কি করবে। ডিস্ট্রেস মানে বিভ্রান্ত হয়ে যাওয়া। বাট হি ওয়াজ সেন্সিবল অ্যান্ড ক্লেভার লাইক অল মাংকিস। কিন্তু যেহেতু সে একটা মাংকি ছিল, সেরকম আর 5টা মাংকি যেরকম হয়, সেও খুব সেন্সিবল মানে জ্ঞানী, বা তার তাৎক্ষণিক বুদ্ধি খুব বেশি ছিল এবং খুব চালাক ছিল। হি কেপ্ট এ কুল হেড। সে কী করলো? সে মাথা গরম করলো না, সে মাথাটাকে ঠান্ডা করলো প্রথমে। কামলি হি সেড, তারপরে খুব শান্তভাবে সে বলল, আই উড ডু এনিথিং ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। অবাক করে দিয়ে বললো কি, আমি তোমার এবং তোমার ফ্যামিলির জন্য যা তুমি বলবে তাই করতে রাজি, মানে আমি যা খুশি করতে পারি। ইউ আর মাই ওনলি ফ্রেন্ড। আফটার অল, what is a monkey's heart compared with the life of a crocodile's wife? বলে কি, আফটার অল আমি তোমার বন্ধু এবং তুমি আমার একমাত্র বন্ধু। আর এই আমি একটা মাংকি, এটা ক্ষুদ্র একটা প্রাণী, আমার একটা হার্ট, হৃদয়, তার তুলনায় তোমার স্ত্রীর জীবন সেটা অনেক বেশি দামি। তো সেই জন্য আমি খুশি খুশি আমার হার্টটা তোমার ওয়াইফকে দিয়ে দেবো, যাতে তোমার ওয়াইফের প্রাণটা রক্ষা পায়। বাট হাউ ফুলিশ কুড ইউ বি? ওয়াই ডিডন্ট ইউ টেল মি বিফোর? বলছি, কিন্তু তুমি কি বোকা, তুমি এর আগে আমাকে এটা কেন বলোনি? আই উড হ্যাভ ব্রট মাই হার্ট অ্যালং। তাহলে তো আমি আমার হার্টটাকে সঙ্গে করে নিয়ে আসতাম। বাট ওয়্যার ইজ ইউর হার্ট? আস্কড দ্য ক্রকোডাইল ইনোসেন্টলি। না, সেই ক্রকোডাইলটা, সে বেচারা অত মারপ্যাচ বুঝতো না। না, এই ক্রকোডাইলটা সে খুব সহজ সরল ছিল। সে খুব ইনোসেন্টলি মানে না বুঝতে পেরে বলল কি, তোমার হার্টটা কোথায় আছে তাহলে? আই থট ইউ ক্যারিড ইট অল দ্য টাইম। আমি তো ভেবেছিলাম যে তুমি হার্টটা সবসময় তোমার সঙ্গে করে নিয়েই ঘোরো। অফকোর্স নট, ইটস দেয়ার অন দ্য ট্রি। বললো মাকিটা তখন, না না, সবসময় আমি হার্টটা নিয়ে ঘুরি নাকি, এটা এখন আমার গাছে আছে। তো লেটস সুইম ব্যাক অ্যাট ওয়ান্স অ্যান্ড গেট ইট। বলছি, তুমি একটা কাজ করো, চলো আমরা আবার সাঁতরে আমার গাছটা পর্যন্ত যাই, তারপরে হার্টটাকে নিয়ে আসি। ইয়োর ওয়াইফ মাস্ট বি ওয়েটিং। তারপরে ও কি বলো, তাড়াতাড়ি করো, তোমার ওয়াইফ অপেক্ষা করে আছে। রিপ্লাই দ্য মাংকি গেইনিং কনফিডেন্স। নাও মাংকিটা যখন দেখলো যে সেই ক্রকোডাইলটা বুঝতে পারেনি এবং তার এই প্ল্যান বা তার এই পরিকল্পনায় কাজ হচ্ছে, তখন সে গেইনিং কনফিডেন্স, তার মনে একটু আত্মবিশ্বাস ফিরে এলো, এবং সে আত্মবিশ্বাসের সঙ্গেই সে জবাব দিল কি, তোমার ওয়াইফ অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি আমরা গাছে গিয়ে হার্টটাকে নিয়ে আসি। ও ডিয়ার, হোয়াট আ মিস্টেক, হেস্ট দ্য ক্রকোডাইল। না, ক্রকোডাইল একটা আওয়াজ করে বললো কি, আরে কি কত বড় একটা ভুল হয়ে গেছে। দে ল্যাফড লাউডলি অ্যাজ দ্য ক্রকোডাইল টুক আ ফুল টার্ন টু রিচ দ্য ট্রি। তারপরে দুজনেই খুব জোরে জোরে হাসলো। তারপর ক্রকোডাইলটা আবার ঘুরে যে পথে এসেছিল সেই পথ দিয়েই সেই মাংকিটার বাড়ির উদ্দেশ্যে, মানে সেই গাছটার উদ্দেশ্যে রওনা হলো। অন দ্য রিভার ব্যাঙ্ক দ্য মাংকি জাম্পড অন টু দ্য ট্রি অ্যান্ড হিভড আ ডিপ সাই অফ রিলিফ। নাও যখন তারা রিভার ব্যাঙ্কে পৌঁছালো, মানে নদীর তীরে পৌঁছালো, মাংকিটার সঙ্গে সঙ্গে লাফিয়ে তার যে আস্তানা, মানে সেই গাছটার মধ্যে চড়ে বসলো। অ্যান্ড হিভড আ ডিপ সাই অফ রিলিফ, তার মানে স্বস্তির একটা খুব বড় নিঃশ্বাস ছাড়লো। হি প্লাকড আ ফ্রুট অর টু ফ্রম দ্য নিয়ারেস্ট ব্রাঞ্চ। তারপরে সে যেখানে বসছিল তার কাছাকাছি যে সমস্ত ফল ছিল সেগুলোর একটা দুটো সে পারলো। থ্রোয়িং দেম ডাউন সেড, তারপরে সেইগুলো সেই ক্রকোডাইলটার দিকে ছুঁড়ে দিতে দিতে বলল, লেট ইউর ওয়াইফ হ্যাভ সাম ফ্রুট রাদার দ্যান মাই হার্ট। বললো কি, একটা কাজ করো, আমার হার্টের পরিবর্তে তোমার ওয়াইফকে এই 2-4টে ফল খেতে বলো। ফ্রেশ ফ্রুটস আর গুড ফর মাইন্ড অ্যান্ড বডি। কারণ ফ্রেশ ফ্রুট সতেজ এবং ফ্রেশ ফল মনের জন্য এবং শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। গুড বাই ফ্রেন্ড,
and if you don't mind we won't meet again. তারপরে সে কি বললো কি, বিদায় বন্ধু, আর তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাদের আর দেখা হবে না। তার মানে সে বলল আমাদের বন্ধুত্বর এখানেই শেষ। দ্য ক্রকোডাইল স্যাডার অ্যান্ড ওয়াইজার। দ্য ক্রকোডাইল মানে এইবারে সে স্যাডার, মানে সে বুঝতে পেরেছে পুরো ব্যাপারটা উপলব্ধি করে সে দুঃখিত হয়ে গেল। কেন? যে সে একটা বন্ধু তার ওয়াইফের কথা মেনে হারালো। অ্যান্ড ওয়াইজার মানে সে এখন একটু জ্ঞানী হয়ে গেল, মানে সে এটা উপলব্ধি করতে পারলো যে আমার ওয়াইফের কথা আমার শোনা উচিত হয়নি। সেটা ফিউ টিয়ার্স, তারপরে কয়েক বিন্দু অশ্রু বিসর্জন করলো, উইচ ওয়াই জেনুইন, এবং যেগুলো সত্যি জেনুইন, মানে বলে না ক্রকোডাইল টিয়ার্স, মানে বলা কি ক্রকোডাইলসদের যে অশ্রু সেগুলো আসলে অশ্রু নয়, কিন্তু এইবারে ক্রকোডাইলটা সত্যি কাঁদলো এবং তার চোখ থেকে জলের ফোঁটা বেরোলো, জেনুইন মানে সত্যি। অ্যান্ড টার্ন ব্যাক টু গো হোম, তারপরে ঘুরে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হি ওয়াজ ইন আ হারি টু টেল হিজ ওয়াইফ আ থিং অর টু, এবং বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে গিয়েছিল এবং সে খুব তাড়াতাড়িতে ছিল, কারণ কি হি ওয়ান্টেড টু সে হিজ ওয়াইফ আ থিং অর টু, মানে তার ওয়াইফকে সে এক দুটো কথা শোনাতে চাইছিল, তার মানে সে ওয়াইফের প্রতি রেগে গিয়েছিল, এটা বোঝা যাচ্ছে। এবং এই যে স্টোরি, আমরা সুন্দর একটা স্টোরি শুনলাম, এই স্টোরিটা নেওয়া হয়েছে পঞ্চতন্ত্র থেকে। ওকে, I hope you enjoyed it. Thanks for watching. Thanks for listening. My name is Kutubuddin. Have a wonderful day. Tata.